জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস পেয়েছেন খালেদা জিয়া ও তারেক রহমান। অন্য আসামিরাও নির্দোষ প্রমাণিত হয়েছেন। আরও জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, কিছুক্ষণ আগে আইনজীবীরা কথা বলেছেন, খালাস পেয়েছেন খালেদা জিয়া, তারেক রহমান। এ নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। ইশিকা, আপনি যেমনটি জানেন যে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়া সহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ তারেক রহমান যিনি আছেন তা সব আসামিদের আসলে খালাস দেওয়া হয়েছে এবং আমরা সেই সময়ে আসলে হাইকোর্টে ছিলাম, অর্থাৎ আপিল বিভাগে ছিলাম। সেই রায়ের পর্যবেক্ষণে প্রধান বিচারপতি দ্বারা যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যে এই যে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা ছিল সেখানে আসলে কোনো সাক্ষ্য গ্রহণ বা কোনো ধরনের সাক্ষ্য প্রমাণ আসলে দেওয়া হয়নি। এই জন্য হচ্ছে তারা সবাই নির্দোষ প্রমাণিত হয়েছেন এবং সেই সাথে রায় পর্যবেক্ষণে সেটিও বলা হয়েছে যে 5 বিচারপতির সর্বসম্মতিক্রমে এই রায় দেওয়া হয়েছে এবং সেই সাথে এখানে কিন্তু কোনো ধরনের তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো প্রমাণও ছিল না। তাই তারা এই রায়টি দেওয়া হয়েছে, এই রায়ের মাধ্যমে তাদের হচ্ছে যে সম্মানহানি হয়েছে সেই সম্মান হচ্ছে তারা ফিরে পাবেন। এবং এরপরে আমরা হচ্ছে খালেদা জিয়ার আইনজীবীদের সাথে কথা বলে তাদের আইনজীবীরা এটি বলেছেন যে রাজনৈতিক প্রতিহিংসার জেরে আসলে নির্বাচনে অংশগ্রহণ যাতে না করতে পারে বেগম খালেদা জিয়া, সেজন্যই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মামলাগুলো হচ্ছে ঠুকে দিয়েছিলেন বেগম খালেদা জিয়ার জন্য, যেখানে কোনো ধরনের কোনো প্রমাণই ছিল না এই মামলাগুলোতে। এবং এরপরে দুদকের আইনজীবীর সাথেও আমরা কথা বলেছি, তিনি যেটি বলেছেন যে এই সাজাটি হয়েছে খালেদা জিয়ার বিরুদ্ধে সেটি হচ্ছে আগেই হচ্ছে বাতিল করে দেওয়া দরকার ছিল, কারণ এখানে হচ্ছে কোনো ধরনের প্রমাণ ছিল এবং নথিপত্রেও কোনো ধরনের সাক্ষ্য প্রমাণ ছিল না যেখানে খালেদা জিয়াকে আসলে এই মামলায় হচ্ছে ফাঁসানো হয়। তো এই পর্যন্ত ছিল এই ছিল সর্বশেষ খবর হাইকোর্ট থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার।